তাহলে তুই যাচ্ছিস না? না। এতটা বাড়াবাড়ি করার কি কোনো মানে হয়? তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না তুই কত অশান্তি হচ্ছে এটার জন্য? অশান্তি তো তুমি শুরু করেছো আপনি। মানে মানে তুমি ঝামেলাটা পাকিয়েছো, আর তুমি যদি এই কথা বলো। আমি আদিবের সম্পর্কে জেনে আমি মানা করেছি। পরে তো তুমি পরিষ্কার হয়ে বিষয়টা জেনেছো না? হ্যাঁ জেনেছি। ভালোভাবে না জেনে তুমি আগে কেন এই কাজটা করলে? উফ ভূমি, তাতে কি হয়েছে? এরপরে তো ছেলে পক্ষরে রাজি হয়ে গিয়েছিল। আমি রাজি হইনি, কারণ আমার আর বিষয়টা ভালো লাগেনি। আদিবের বিশ্বাসটাকে তুমি কাজে লাগিয়েছো মাত্র। বোন হয়ে বোনের কষ্টটাকে তুই বুঝতে চেষ্টা করবি না? কখনো চেষ্টা করেছিস? কেন করবি বল? তোর সংসার করতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে না? নাকি আমার চাওয়া, আমার ইচ্ছাটা কি অন্যায়? বল তুই। তুই সংসার করবি, তুই সুখে থাকবি, আর আমি কেন তা পারবো না বল? কেন পারবো না? দেখো, আমাদের দেশে এখনো এমন অনেক পরিবার আছে, কিন্তু তাই বলে কি একে অপরের সুখের প্রতি বাধা হয়ে দাঁড়ায়? এটা তোমার কেমন যুক্তি? আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই সুখে থাকবি, তুই ভালো থাকবি, তোর কোনো ক্ষতি আমি কখনো করবো, আমি এটা কোনোদিনও ভাবতে পারি না। কিন্তু আজকাল কেমন জানি হয়ে গেছি আমি কারো কোনো কিছু ভালো আমি সহ্য করতে পারছি না। আমি কোনো কিছু ভালো কারো দেখতে পাচ্ছি না। আমিও বোধহয় বাবার মতন। আমাকে তোর হাসপাতালে দিয়ে আয়।